নগ্ন ভিডিও ফাঁসের হুমকি। একটি হাসপাতালের ভর্তি ফর্মের স্বাক্ষরকে কেন্দ্র করে ব্যক্তিগত দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। একদিকে বিলুপ্ত নাগরিক কমিটির সদস্য নীলা ইসরাফিলের সম্মানহানির অভিযোগ, অন্যদিকে এনসিপি নেতা সরওয়ার তুষারের দাবি এটি তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র। ঘটনাটি কি তবে নিছকই একটি ভুল নাকি পরিকল্পিত কোনো চাল? এই বিতর্কের শুরু কোথায় এবং এর শেষ কোন দিকে গড়াচ্ছে? চলুন জেনে নেই ঘটনার আদ্যোপান্ত। ঘটনার সূত্রপাত হয় যখন নীলা ইসরাফিল অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি হন। সেই সময়কার একটি ভর্তি ফর্মে রোগীর স্বামীর নামের জায়গায় নিজের নাম লেখেন তার রাজনৈতিক সহকর্মী সরওয়ার তুষার। এই ফর্মের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নীলা তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, এটি কোনো ভুল নয়, বরং তার পরিচয় এবং মর্যাদার উপর আঘাত। তিনি এটিকে মানবাধিকার লঙ্ঘন বলেও অভিযোগ করেন। অন্যদিকে সরওয়ার তুষার এই অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, জরুরি মুহূর্তে তিনি ভুলবশত ফর্মে স্বাক্ষর করেছিলেন। তুষারের অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে এই ঘটনাকে ব্যবহার করে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করছে। তার মতে, নীলা ইসরাফিলকে ব্যবহার করে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। এই বিতর্ক নতুন মাত্রা পায় যখন নীলা ইসরাফিল এক ভিডিও বার্তায় তুষারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। ক্ষমা না চাইলে নেপাল থেকে পাঠানো তুষারের ব্যক্তিগত ভিডিও ও ছবি ফাঁস করার হুমকি দেন তিনি। উল্লেখ্য, এর আগেও তাদের মধ্যকার ব্যক্তিগত কথোপকথন ফাঁস হয়েছিল। এই ঘটনার পর থেকে এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে সরওয়ার তুষারের উপস্থিতি লক্ষণীয়ভাবে কমে গেছে, যা তার ষড়যন্ত্রের দাবিকে আরও উস্কে দিয়েছে। একদিকে ব্যক্তিগত সম্মান রক্ষার লড়াই, অন্যদিকে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার আকুতি। একটি স্বাক্ষরকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্ক এখন স্ক্যান্ডেল ও ষড়যন্ত্রের জালে আবদ্ধ। সত্যিটা আসলে কি? উত্তর হয়তো সময়ের হাতেই তোলা রইল।